ভরা মৌসুমেও নদ নদীতে ধরা পড়ছে না ইলিশ। যেটুকু পাওয়া যাচ্ছে তাও সাইজে ছোট, দামও বেশি। জেলে, মাছ ব্যবসায়ী ও ক্রেতা সবাই হতাশ। ইলিশের আকালের কারণ হিসেবে নিষিদ্ধ জাল ব্যবহার, জাটকা নিধন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান ও রকুনুজ্জামান পারভেজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ইলিশের ভরা মৌসুম, অথচ শরীয়তপুরের পদ্মা মেঘনা নদীতে ইলিশের আকাল, জেলেদের জাল শূন্য। এ সময় যেখানে প্রতিদিন জেলার সবচেয়ে বড় মাছের আড়ত সুরেশ্বর ঘাটে ইলিশ মাছ আসতো ৬০ থেকে ৭০ মণ, এখন আসছে মাত্র ৩ থেকে ৪ মণ। তাতে স্থানীয় চাহিদাই মিটছে না, ট্রলারের জ্বালানি খরচও উঠছে না জেলেদের। যে জাল্লায় মাছ পাইতো ৩০ থেকে ৪০ হাজার, এখন মাছ পায় মাত্র ২,০০০, ২,৫০০, ৩,০০০। যে ইলিশ মাছের আলি আগে আমরা ৪,০০০, ৫,০০০ টাকাতে কিনতাম, এখন সেই ইলিশ মাছের আলি ১০,০০০-এর উপরে পাওয়া যায় না। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী ও বঙ্গোপসাগরে এ সময় ইলিশ ধরার ধুম পড়ে, অথচ এখন জেলেরা ফিরছেন শূন্য হাতে। দৈনন্দিন আয় ব্যয় হিসাব মেটাতে হিমশিম খাচ্ছে অনেক জেলে পরিবার। পার্টি থেকে ১০ লাখ টাকা দাদন নিচ্ছি, এখন পার্টির টাকা দিতে পারতেছি না, নদীতে মাছ নেই। কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় ঘাটগুলোতে নেই কর্মব্যস্ততা। অনেক ব্যবসায়ী ব্যবসা বন্ধ করার চিন্তা ভাবনা করছেন। আমরা যারা ব্যবসায়ী ভাইরা আছি এবং জেলে ভাইরা রয়েছে, সবাই বর্তমানে ঋণগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। অভিযান চলাকালীন সময় এই যে ২০০ শ্রমিক আছে এখানে, যে জেলেদের যে সুবিধা, ওই সুবিধার আওতায় আনা হয়। ইলিশের চড়া দামে বাজার থেকে খালি হাতে ফিরছেন ক্রেতারাও। মৎস্য কর্মকর্তারা বলছেন, নির্বিচার জাটকা নিধন, মা ইলিশ শিকার এবং নদী সাগরে ডুবোচরও জলবায়ুর পরিবর্তনের কারণে কমছে রূপলী ইলিশ। শহরে তো মাছ কেনার সামর্থ্য নাই, কিন্তু ঘাটে আসি দেখি যে সেম কাহিনী, মনে হয় যেন ঘাটে আরো দাম বেশি। আমাদের যারা গরিব মানুষ, যারা ঘাটে আছে, যারা বাইরে আছে, মাছ খাবার মতো সামর্থ্য কারণ নেই। নদীর নাব্য সংকট, পানি দূষণ ও নিষেধাজ্ঞার সময়ও কারেন্ট জাল দিয়ে জাটকা নিধনের কারণে আজ এই পরিণতি, বলছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে অনেক ডুবোচরও আছে, যার ধরনের ইলিশের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ইলিশের মৌসুমের মাঝামাঝিতে আমরা আছি। আমরা এখনো আশাবাদী, এখনো সময় আমাদের শেষ হয়নি, আমাদের এখনো মাছ পাওয়ার সম্ভাবনা আছে। সানজিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।